খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে, কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে দেন, ভালোগুলো দিচ্ছেন না। কিন্তু আশাবাদী যে আজকে যেহেতু টেট স্পোর্টসে খেলাটা দেখানো হবে, তো আজকে অ্যাকচুয়ালি প্রপার কিভাবে কে খেলছে, সবার হার্ডওয়ার্ক, ডেডিকেশন, মনোবল আজকে ক্যামেরাতে অডিয়েন্সই দেখতে পারবে। মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত, কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না। আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছেড়ে এখানে খেলছি শুধুমাত্র আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেন করার জন্য। তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে, সেটা আমরা একসেপ্ট করছি অ্যান্ড আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি। না, আসলে মন খারাপ কখন হবে, কারণ আমি তো কমেন্ট পড়ার টাইমটাই পাচ্ছি না। সারাদিন প্র্যাকটিস আর না হলে হচ্ছে গিয়ে খেলার প্রিপারেশন নিতে হচ্ছে, তো ওইভাবে এখনও দেখিনি। কিন্তু অনেকের বলিং স্টাইল নিয়েও কিছু কিছু কমেন্ট্রি মনে হয় এসেছে। তো আমি ওইটাই বলবো দর্শককে যে জাস্ট টেক ইট অ্যাজ আ ফান। আমরা আপনাদেরকে এন্টারটেন করার জন্য এত বড় একটা আয়োজন করেছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দুষ্টুমি করেই করছে, কারণ আমাকে যেহেতু যারা যারা দেখছে এখন ইন্টারভিউতে, তারা এতটুকুও জানে যে আমি বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে, যে 71st মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি। তো তারা এতটুকু জানে যে নীলা কোন দেশের অ্যান্ড কোন দেশের হয়ে কাদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে। তো যারা হয়তো নতুন, তারা হয়তো দুষ্টুমি করছে, ওগুলো আমি সিলিভাবেই নিয়ে নিই। রিপ্রেজেন্টেটিভ হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি, অ্যান্ড বর্তমানে আমি কন্টেন্ট ক্রিয়েশন, ইনফ্লুয়েন্সিং, ব্র্যান্ড প্রমোশন, মডেলিং এসব জিনিসের মাঝখানে নিজেকে বিজি রাখছি। আর আজকে আমি নাইট রাইডার্সের হয়ে খেলছি সিসিটি এর টিমে। এটার সাথে আসলে ইনভলভমেন্ট আমার যে ডিরেক্টর ছিলেন আমার ফার্স্ট নাটক লাভ সাবের প্রবীর দাদার সাথে আমার আরেকটা নাটকের গল্প করতে করতে তখন দাদা আমাকে বলে যে আমাদের নতুন একটা ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি আসছে, সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি, সেখানে তুমি পার্টিসিপেট করতে চাও কিনা। অ্যান্ড আমি চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এই সময়টা একটু ফ্রি আছি তাহলে খেলা যায়। অ্যান্ড দেখা যাচ্ছে যে মাঠে তো কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি যে মাঠে খেলতে কীরকম লাগবে, তো মাঠে এসে খেলাটার জন্যই আসলে দাদাকে বলা যে আচ্ছা ঠিক আছে আমি খেলবো। প্র্যাকটিস আসলে আমরা টানা 5-6 দিন প্র্যাকটিস করলাম। আমাদের গতকালকে একটা ওপেন ফিল্ড প্র্যাকটিস হলো, আজকে আমাদের ফিল্ডে ম্যাচ, অ্যান্ড যেই ম্যাচটা আপনার স্পোর্টসের চ্যানেল থেকে ডিরেক্টলি দেখতে পারবেন। আমরা তো আমাদের সাইড থেকে যতটুকু পসিবল, আমরা না পারা সত্ত্বেও প্র্যাকটিস করে চেষ্টা করেছি যতটুকু শিখে নেওয়া যায়। অ্যান্ড বাদ বাকিটা হচ্ছে আমরা অডিয়েন্সরাই জাজ করতে পারবো যে কীভাবে কীরকম করলে ভালো হয়, কারণ আজকে তারা খেলাটা দেখতে পারবে সরাসরি। আমার টিমের সবাই খুবই ভালো, স্পেশাল আমাদের টিমের ছেলেরা খুব ভালো, তারা 4-6ই বাড়ছে আসার পর থেকে। তো আমি আমার টিমের ছেলে মেয়ে দুজনকে নিয়ে আশাবাদী। আমাদের মেয়েগুলো হচ্ছে সবাই একই লেভেলেই খেলছে, কেউ খুব বেশি ভালো না, কেউ খুব খারাপও না, বিকজ আমাদের একই সাথে প্র্যাকটিস ছিল। তো সবাই একই সাথে শিখেছে, এখানে কেউই আগে থেকে শিখে আসা প্লেয়ার না। তো দর্শককেও আমি এতটুকুই রিকোয়েস্ট করবো যে আপনাদের জায়গা থেকে ওই জিনিসটা বুঝবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা কিন্তু খেলার সুযোগটা পাই না। তো যেহেতু এখন পাচ্ছি, তো ওইটা আমরা সুন্দর করেই যাতে